আমরা এর পূর্ববর্তী লেসনে আলোচনা করেছিলাম কিভাবে ডিসেম্বর 2017 অনুষ্ঠিত ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্কের সেমিস্টার এক্সামে গ্রুপ এর নিউমেরিক্যাল প্রবলেমস গুলো সলভ করতে হবে। এখন আমরা দেখব কিভাবে গ্রুপ বি নিউমেরিক্যাল প্রবলেমস গুলো সলভ করতে হবে। প্রবলেম নাম্বার 6B। এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছি তার 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL নির্ণয় করতে হবে সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে। এই সার্কিটে আমরা তিনটি এনার্জি সোর্স দেখতে পাচ্ছি। যখন সার্কিটে একাধিক এনার্জি সোর্স থাকে তখন আমরা সুপারপজিশন থিওরেম প্রয়োগ করতে পারি। এই পদ্ধতিতে অ্যাট এ টাইম একটা সোর্স অ্যাক্টিভ আছে ধরা হয়, বাকি সোর্সগুলোকে তখন টার্ন অফ করে নেওয়া হয়। প্রতিটি সোর্সের জন্য আমরা সেপারেটলি রেসপন্স নির্ণয় করি এবং টোটাল রেসপন্স নির্ণয় করার সময় এই ইন্ডিভিজুয়াল রেসপন্সগুলোর অ্যালজেব্রিক সাম নেওয়া হয়। প্রথমে আমরা ধরে নিচ্ছি শুধুমাত্র 50 ভোল্ট সোর্সটি অ্যাক্টিভ রয়েছে। সেক্ষেত্রে আমরা 75 ভোল্ট ভোল্টেজ সোর্সটিকে শর্ট সার্কিট করব এবং 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটিকে ওপেন সার্কিট করে নেব। এরপর আমরা 50 ভোল্ট সোর্স দ্বারা প্রেরিত কারেন্ট IS1 নির্ণয় করছি। এটা হবে 50 ডিভাইডেড বাই 20 প্লাস 30 প্যারালাল উইথ 5, দ্যাট ইজ ইকুয়াল টু 35 আপন 17 অ্যাম্পিয়ার। এরপর আমরা 50 ভোল্ট সোর্সের দরুন 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL1 নির্ণয় করছি। এটা হবে IL1 equals to 30 divided by 30 plus 5 into IS1। এখানে IS1 এর মান বসালে পাচ্ছি 30 upon 35 into 35 upon 17, that is equal to 30 upon 17 ampere। এরপর আমরা ধরে নিচ্ছি শুধুমাত্র 75 ভোল্ট সোর্সটি অ্যাক্টিভ রয়েছে। এক্ষেত্রে আমরা 50 ভোল্ট ভোল্টেজ সোর্সটিকে শর্ট সার্কিট করব এবং 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটিকে ওপেন সার্কিট করব। এরপর আমরা 75 ভোল্ট সোর্স দ্বারা চালিত কারেন্ট IS2 নির্ণয় করছি। এটা হবে 75 ডিভাইডেড বাই 30 প্লাস 20 প্যারালাল উইথ 5, that is equal to 75 upon 34 অ্যাম্পিয়ার। এরপর আমরা 75 ভোল্ট সোর্সের দরুন 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL2 নির্ণয় করব। IL2 equals to 20 divided by 20 plus 5 into IS2। এখানে IS2 এর মান বসালে পাচ্ছি 20 upon 25 into 75 upon 34, that is equal to 30 upon 17 অ্যাম্পিয়ার। এরপর আমরা শুধুমাত্র 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটিকে অ্যাক্টিভ ধরব। তখন আমরা 50 ভোল্ট এবং 75 ভোল্ট মানের ভোল্টেজ সোর্স দুটিকে শর্ট সার্কিট করে নেব। এরপর আমরা 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL3 নির্ণয় করব। এটা হবে 20 প্যারালাল উইথ 30 ডিভাইডেড বাই 20 প্যারালাল উইথ 30 প্লাস 5 into 1, that is equal to 12 upon 17 অ্যাম্পিয়ার। এরপর আমরা সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটি নির্ণয় করব। IL equals to IL1 minus IL2 minus IL3 হবে। এখানে IL1, IL2, IL3 এর মানগুলো বসিয়ে পাচ্ছি 30 upon 17 minus 30 upon 17 minus 12 upon 17, that is equal to minus 12 upon 17 ampere, that is equal to minus 0.706 ampere। এখানে নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে আমরা লোড কারেন্টটা যেদিকে প্রবাহিত হচ্ছে ধরেছিলাম, অ্যাকচুয়ালি লোড কারেন্টটা তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। প্রবলেম নাম্বার 7B। থেভেনিনস থিওরেম প্রয়োগ করে এই সার্কিটের 2.5 ওহম রেজিস্টারটির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। এর জন্য আমরা প্রথমে লোড রেজিস্টার যেটির মান 2.5 ওহম
সেটিকে সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। এরপর আমরা নোড ভোল্টেজ অ্যানালিসিস পদ্ধতিতে থেভেনিনস ভোল্টেজ নির্ণয় করব। এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি তিনটি নোড রয়েছে। আমরা তৃতীয় নোডটিকে রেফারেন্স নোড সিলেক্ট করছি, সুতরাং এর সংশ্লিষ্ট ভোল্টেজ V3 হবে 0। নোড 1 এবং 2 সংশ্লিষ্ট ভোল্টেজ V1 এবং V2 কে ভেরিয়েবলস ধরে আমরা ইকুয়েশন লিখব। এখন আমরা নোড 1 এবং 2 তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করব। নোড 1 এ আমরা দেখতে পাচ্ছি কারেন্ট গুলো অ্যাওয়ে ফ্রম দ্য নোড, সুতরাং আমরা লিখতে পারি V1 -50 ডিভাইডেড বাই 5 প্লাস V1 বাই 10 প্লাস V1 -V2 বাই 6 ইকুয়ালস টু 0, অথবা 14V1 5V2 ইকুয়ালস টু 300। এরপর আমরা নোড 2 তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করব। এখানেও আমরা কারেন্ট গুলো অ্যাওয়ে ফ্রম দ্য নোড নিয়েছি, সুতরাং V2 বাই 4 প্লাস V2 V1 বাই 6 ইকুয়ালস টু 0, অথবা -2V1 প্লাস 5V2 ইকুয়ালস টু 0। আমাদের আননোন আছে দুটো, V1 এবং V2। আমরা ইকুয়েশন পেয়েছি দুটো, সলভ করলে আমরা নোড ভোল্টেজ গুলো পেয়ে যাচ্ছি। V1 ইকুয়ালস টু 25 ভোল্টস এবং V2 ইকুয়ালস টু 10 ভোল্টস। এরপর আমরা থেভেনিনস ভোল্টেজ নির্ণয় করব। এটা হবে এ বি টার্মিনাল থেকে দেখা ওপেন সার্কিট ভোল্টেজ, সুতরাং VOC এখানে হবে V2 এর সাথে সমান এবং V2 এর মান বসালে আমরা পাচ্ছি VOC ইকুয়ালস টু 10 ভোল্টস। এরপর আমরা থেভেনিনস রেজিস্ট্যান্স নির্ণয় করব। এর জন্য আমরা প্রথমে ভোল্টেজ সোর্সটিকে শর্ট সার্কিট করে নিচ্ছি। এরপর এ বি টার্মিনাল থেকে দেখা রেজিস্ট্যান্সটাই হবে থেভেনিনস রেজিস্ট্যান্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 ওহম এবং 5 ওহম রেজিস্ট্যান্স দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এই প্যারালাল কম্বিনেশনের সাথে 6 ওহম রেজিস্ট্যান্সটি সিরিজে কানেক্টেড রয়েছে এবং এই ব্রাঞ্চটির সাথে 4 ওহম রেজিস্ট্যান্সটি প্যারালালি কানেক্টেড রয়েছে। সুতরাং RThevenin equals to 10 parallel with 5 plus 6 parallel with 4, that is equal to 10 by 3 plus 6 parallel with 4, that is equal to 28 by 3 parallel with 4, that gives us 2.8 ohm. এরপর আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি এঁকে নিচ্ছি। এখানে একটি 10 ভোল্ট ভোল্টেজ সোর্স রয়েছে, সিরিজে কানেক্টেড রয়েছে 2.8 ওহম রেজিস্ট্যান্সটি। এরপর আমরা সার্কিটে 2.5 ওহম মানের লোড রেজিস্ট্যান্সটি রিকানেক্ট করে নিচ্ছি। এরপর আমরা লোড কারেন্ট নির্ণয় করব। এটা হবে IL ইকুয়ালস টু VThevenin ডিভাইডেড বাই RThevenin প্লাস RL। মানগুলো বসিয়ে পাচ্ছি 10 ডিভাইডেড বাই 2.8 plus 2.5, that is equal to 1.8868 ampere. প্রবলেম নাম্বার 8B। এখানে একটি কয়েল রয়েছে যার রেজিস্ট্যান্স 5 ওহম এবং ইন্ডাক্ট্যান্স 10 হেনরি। এই কয়েলটির সাথে 20 ওহম রেজিস্টার প্যারালালি কানেক্টেড রয়েছে। এই প্যারালাল কম্বিনেশনটা 100 ভোল্ট ডিসি সোর্সের সাথে অনেকক্ষণ ধরে কানেক্টেড ছিল। at t equals to 0 এটাকে সাডেনলি সাপ্লাই থেকে ডিসকানেক্ট করা হয়েছে। আমাদের জাস্ট আফটার সুইচিং কারেন্টের মানটা নির্ণয় করতে হবে এবং 0.3 সেকেন্ড পরে 20 ওহম রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে। যখন সুইচটা ক্লোজড অবস্থায় ছিল, সার্কিটটি স্থিতাবস্থায় ছিল এবং তখন ইন্ডাক্টেন্সটা শর্ট সার্কিটের মতো কাজ করছিল। সুতরাং সার্কিটের মধ্যে দিয়ে তখন প্রবাহিত কারেন্ট I at t equals to 0 minus equals to I0 equals to V by R. এখানে V এবং R এর মান বসালে আমরা পাচ্ছি 100 by 5, that is equal to 20 ampere. এরপর যখন আমরা at t equals to 0 সুইচটা ওপেন করছি, তখন ইন্ডাক্টেন্সের জন্য কারেন্টটা সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারবে না। সুতরাং আফটার সুইচিং ইনিশিয়াল ভ্যালু অফ সার্কিট কারেন্ট হবে
I at t equals to 0 plus equals to I0, that is equal to 20 ampere. এবার যদি লুপ কারেন্টটা আমরা ধরে নিই I এবং এই কারেন্টের জন্য 5 ওহম রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয় VR, 10 হেনরি ইন্ডাক্টেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয় VL এবং 20 ওহম রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয় VRD, আমরা এই লুপে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে লিখতে পারি VR plus VL plus VRD equals to 0, অথবা R into I plus L di dt plus RD into I equals to 0, অথবা R plus RD divided by L times dt equals to minus di by I. এরপর আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি, পাচ্ছি R plus RD by L integration dt equals to minus integration di by I. আমরা ইন্টিগ্রেট করে পাচ্ছি R plus RD by L times t equals to minus log of I plus k, যেখানে k হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আমরা t equals to 0 তে কারেন্ট I পেয়েছিলাম I0, এটা প্রয়োগ করে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট k পাচ্ছি log of I0। সুতরাং R plus RD by L times t equals to minus log of I plus log of I0, that is equal to minus log of I by I0। এখান থেকে আমরা এক্সপ্রেশন ফর কারেন্ট পেয়ে যাচ্ছি I equals to I0 e to the power minus R plus RD times t by L। এখানে মানগুলো বসালে পাচ্ছি 20 e to the power minus 2.5 times t। এবার আমরা t equals to 0.3 সেকেন্ডে কারেন্টের মানটা নির্ণয় করব। I at t equals to 0.3 equals to 20 e to the power minus 2.5 into 0.3, that is equal to 9.4473 ampere। এরপর আমরা 20 ওহম রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করব at t equals to 0.3, that is equal to RD into I at t equals to 0.3, that is equal to 20 into 9.4473, that is equal to 188.9466 volt. Problem number 9a, ft equals to sin of omega t দেওয়া রয়েছে, এর লাপ্লাস ট্রান্সফর্ম ডিরাইভ করতে হবে। দেওয়া রয়েছে ft equals to sin of omega t, আমরা sin omega t কে লিখতে পারি e to the power j omega t minus e to the power minus j omega t divided by 2j। তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ft হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power j omega t minus e to the power minus j omega t divided by 2j। আমরা জানি লাপ্লাস ট্রান্সফর্ম অফ k times ft equals to k times লাপ্লাস ট্রান্সফর্ম অফ ft, যেখানে k একটি কনস্ট্যান্ট, এবং লাপ্লাস ট্রান্সফর্ম অফ f1t plus minus f2t equals to Laplace transform of f1t plus minus Laplace transform of f2t। সুতরাং আমরা লিখতে পারি Laplace transform of ft equals to 1 upon 2j into Laplace transform of e to the power j omega t minus Laplace transform of e to the power minus j omega t। আমরা জানি Laplace transform of e to the power at equals to 1 upon s minus a, এবং Laplace transform of e to the power minus at equals to 1 upon s plus a। আমরা এর জায়গায় যদি j ওমেগা ধরি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 by 2j into 1 by s minus j omega minus 1 by s plus j omega। এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি ওমেগা ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। সুতরাং লাপ্লাস ট্রান্সফর্ম অফ
sin ওমেগা টি হবে ওমেগা ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। প্রবলেম নাম্বার 9b, এই সার্কিটে যে সুইচটা রয়েছে সেটা অনেকক্ষণ ধরে ক্লোজড অবস্থায় ছিল। at t equals to 0 এটাকে ওপেন করা হয়েছে আমাদের for t greater than 0 কারেন্ট it এর এক্সপ্রেশন নির্ণয় করতে হবে। যখন সুইচটি ক্লোজড অবস্থায় অনেকক্ষণ ধরে ছিল তখন সার্কিটটি যেহেতু স্থিতাবস্থায় ছিল, ইন্ডাক্টরটি শর্ট সার্কিটের মতো কাজ করছিল। সুতরাং তখন কয়েলটির মধ্য দিয়ে কারেন্ট যেটা ফ্লো করছিল সেটা হবে I0 মাইনাস ইকুয়ালস টু I0 ইকুয়ালস টু V বাই R। এখানে V এবং R এর মান বসালে আমরা পাচ্ছি 12/2 ইকুয়ালস টু 6 অ্যাম্পিয়ার। যেহেতু ক্যাপাসিটরটি ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে কানেক্টেড ছিল, সুতরাং ক্যাপাসিটর ভোল্টেজ VC0 হবে 12 ভোল্ট। যখন আমরা সুইচটা ওপেন করছি ইনিশিয়ালি কারেন্টের মানটা পরিবর্তিত হবে না যেহেতু সার্কিটে ইন্ডাক্টেন্স রয়েছে। সুতরাং I0 প্লাস ইকুয়ালস টু 6 অ্যাম্পিয়ার হবে। এরপর আমরা যদি এই লুপের কারেন্টটা IT ধরে নিই সেক্ষেত্রে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর, রেজিস্টার এবং ক্যাপাসিটর যদি VL, VR এবং VC হয় সেক্ষেত্রে আমরা এই লুপটিতে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে লিখতে পারি VR প্লাস VL প্লাস VC মাইনাস VC0 ইকুয়ালস টু 0, অথবা R ইন্টু IT প্লাস L DIT DT প্লাস 1/C ইন্টিগ্রেশন IT DT মাইনাস VC0 ইকুয়ালস টু 0। আমরা লাপ্লাস ট্রান্সফর্ম নিলে পাচ্ছি R ইন্টু IS প্লাস L ইন্টু SIS মাইনাস I0 প্লাস 1/CS IS ইকুয়ালস টু VC0 বাই S। আমরা রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি IS equals to SI0 plus VC0 by L divided by S square plus R by L S plus 1/LC। মান বসিয়ে পাচ্ছি IS equals to 6S plus 24 divided by S square plus 4S plus 8। আমরা লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে পেয়েছিলাম IS equals to 6S plus 24 divided by S square plus 4S plus 8। এটাকে আমরা লিখতে পারি 6 into S plus 2 plus 2 divided by S plus 2 whole square plus 2 square। আমরা জানি লাপ্লাস ট্রান্সফর্ম of e to the power minus at sin omega t equals to omega divided by S plus a whole square plus omega square, এবং লাপ্লাস ট্রান্সফর্ম of e to the power minus at cos omega t equals to S plus a divided by S plus a whole square plus omega square। সুতরাং আমরা ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম নিলে পাচ্ছি IT equals to 6 times e to the power minus 2t into cos 2t plus sin 2t। আমরা √2 দিয়ে গুণ ভাগ করলে পাচ্ছি 6√2 e to the power minus 2t into cos 2t into 1/√2 plus sin 2t into 1/√2। আমরা জানি cos 45 degree equals to sin 45 degree equals to 1/√2। সুতরাং আমরা লিখতে পারি IT equals to 6√2 e to the power minus 2t cos 2t into sin 45 degree plus sin 2t into cos 45 degree, that gives us 8.485 e to the power minus 2t sin of 2t plus 45 degree। অথবা আমরা লিখতে পারি 8.485 e to the power minus 2t cos of 2t minus 45 degree। আমরা যদি সময়ের সাথে কারেন্টটাকে প্লট করি সেক্ষেত্রে আমরা দেখব একটা এই ধরনের ওয়েভফর্ম যেখানে কারেন্টটা 6 অ্যাম্পিয়ার থেকে ফল করে আলটিমেটলি 0 তে গিয়ে স্টেডি স্টেট অ্যাচিভ করেছে।
প্রবলেম নাম্বার 10B। এখানে একটি 2 পোর্ট নেটওয়ার্কের জেড প্যারামিটারস গুলো দেওয়া আছে। Z11 equals to 25 ohm, Z12 equals to Z21 equals to 10 ohm এবং Z22 equals to 40 ohm। আমাদের এই নেটওয়ার্কটির Y প্যারামিটারস গুলো নির্ণয় করতে হবে। আমরা জানি ডেল্টা Z equals to Z11 Z22 minus Z12 Z21। মানগুলো বসালে আমরা পাচ্ছি 25 into 40 minus 10 into 10, that is equal to 900 ohm square। এরপর আমরা interrelationships ইউজ করব to determine the Y parameters। Y11 equals to Z22 divided by delta Z। মান বসালে পাচ্ছি 40 divided by 900, that is equal to 0.0444 mho। এরপর আমরা Y12 নির্ণয় করব, এটা হবে মাইনাস Z12 divided by delta Z। মান বসালে পাচ্ছি মাইনাস 10 divided by 900, that is equal to minus 0.0111 mho। এরপর আমরা Y21 নির্ণয় করব, এটা হবে মাইনাস Z21 divided by delta Z। মান বসালে পাচ্ছি minus 10 divided by 900, that is equal to minus 0.0111 mho। এরপর আমরা Y22 নির্ণয় করব, এটা হবে Z11 divided by delta Z। মান বসালে পাচ্ছি 25 divided by 900, that is equal to 0.0278 mho। তাহলে আজকে আমরা দেখলাম 2017 ডিসেম্বরে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্কের সেমিস্টার এক্সামের গ্রুপ বি নিউমেরিক্যাল প্রবলেমস গুলো কিভাবে সলভ করতে হবে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।